না দাদা ভাই, তুমি আগে আমার কথা শোনো। সকাল হতে না হতেই অভি বাড়ি থেকে বেরিয়ে গেল, অথচ কোথায় গেল, কেন গেল, সেই খবর তোমরা কেউ জানো না। আলিয়া, অভি কখন কোথায় যাচ্ছে সেই খবর আমার পক্ষে সবসময় রাখা সম্ভব না। একা হাতে বিজনেসটা সামলাই তো, তাই বাড়ির কে কোথায় কখন যাচ্ছে আমার পক্ষে জানা একদমই সম্ভব না। কিন্তু জানতে তো হবে দাদা ভাই, অন্তত অভির সম্পর্কে তোমাদের খুব কেয়ারফুল থাকা উচিত। অভির বেরোনোর সময় তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, ওকে আটকানো উচিত ছিল। আমি তোমাকে তো বললাম আমার পক্ষে সম্ভব না। আর আই থিঙ্ক অভির ব্যাপারে এতটা না ভেবে একটু নিজের ব্যাপারে ভাবো, নিজের ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। আর আমিও তোমার ব্যাপারেই ভাবছি। আমার ব্যাপারে? আমার ব্যাপারে তুমি কি ভাবে বলো তো? আর কেনই বা ভাববে? ভাবতে হচ্ছে কারণ তুমি তো ভাবছো না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার দিকে একটা বিপদ ধেয়ে আসছে। ও রিয়েলি? ইয়েস। বিপদ? তা কি বিপদ শুনি? এই যে বোর্ড যে ইনভেস্টিগেশনটা শুরু করেছে, মানে উমার এই ম্যাচ ফিক্সিং নিয়ে যে অভিযোগটা উঠেছে, উমা কিন্তু তাদের ক্লিন চিট পেয়ে গেছে। হ্যাঁ, তো সে পাক না। কিন্তু আমি তো উমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করিনি। যা করেছে ওই প্রিয়া শর্মা করেছে। যা শাস্তি পাওয়ার প্রিয়া শর্মা পাবে। আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না দাদা ভাই। আর ঈশ্বর, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। দেখো আলিয়া, যখনই ও প্রিয়া শর্মার দিকে আঙুল উঠবে, যখন ওকে জেরা করা হবে, ও কিন্তু একা শাস্তি ভোগ করবে না, সবার আগে ও তোমার নামটা নেবে। একদমই না দাদা ভাই। প্রিয়া শর্মা যদি আমার নামে ব্লেম দেওয়ার চেষ্টাও করে, আমি সিম্পলি ব্যাপারটাকে ডিনাই করব। বলবো যে প্রিয়া শর্মা আমার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার জন্য আমাকে এই ব্যাপারটাতে জড়াতে চাইছে। বাকিটা ড্যাড নিজেই বুঝে নেবে। হাজার হোক, আমি স্পোর্টস মিনিস্টার সঞ্জয় বোসের একমাত্র মেয়ে আলিয়া বোস। তাই ড্যাড নিজের সোর্স দিয়ে আমাকে ঠিক ছাড়িয়ে আনবে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না অনিদা, বরং দুশ্চিন্তা করো তোমার ভাইকে নিয়ে। এরকম সকাল সকাল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কিন্তু তোমার ভাইয়ের জন্য একদম ঠিক নয়। তাড়াতাড়ি তুমি অভির খবরটা নাও তো। কোথায় আছে, কোথায় গেল, কখন ফিরবে, এসব জানার চেষ্টা করো। ঠিক আছে, আমি ওর কোনো বন্ধুকে পাওয়া যায় কিনা দেখছি। অনি দাদা বাবু,